হয়ে গেলে খারাপ ভাইরাস মাথা চালা দেয়। সেম যেমন আমাদের দেশে যদি অ্যাটাক করে সেনাবাহিনী, যদি কখনো আমাদের সেনাবাহিনী দুর্বল হয় তাহলে বিদেশি সেনাবাহিনী অ্যাটাক করে গুলি করে রাখি না, আমাদের দেশটা কি ভালো গেল না? সেম আমাদের শরীরে আমাদের শরীরে কিছু সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনীগুলো সবসময় রেডি যাতে বাড়িতে কোনো অ্যাটাক না হয়। যদি কোনো কারণে আমাদের খাওয়া দুর্বল, আমাদের ওই যে ব্যবহার দুর্বলের কারণে যদি সেনাবাহিনীগুলো না খাই রেখে দুর্বল হয়ে যায় তখন কি হয়? ওই বাইরের সেনাবাহিনী শুধু গাড়ি করে তাহলে আমরা ওষুধ খাই কেন? ওষুধ খাই হচ্ছে ওষুধ খাওয়ার পরে আমাদের রোগে সারে না, ওষুধ খাওয়ার পরে কি হয়? ওই সেনাবাহিনীগুলো কি করে? সতেজ করে। যেটা আমার শরীরে ওই সেনাবাহিনীগুলো আছে তাদেরকে কি করবে? মতি বাবু, তারা স্ট্রং করবে, তাদের গোলা করে আরো স্ট্রং হবে, তখন তারা ব্যাস শুরু করে দেয়। টাইফয়েডের যে ভ্যাকসিনটা ওটা লিখে দেন তো, কালো বোর্ডখানা। ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয় বলে কি হয়? সেদিন কলমটা এই যে এইটা সাদা বোর্ডটা আছে না, এইটা লিখে দেন টাইফয়েডের ভ্যাকসিন। টাইফয়েডের যে ভাইরাস আছে এই আমরা শিখে নেব কেন? যাতে কোনো কারণে আমাদের শরীরের মধ্যে এই সেনাবাহিনীর উপর না হয়, সবসময় যেন একদম মেশিনটা দিয়ে একদম থাকে, এই জন্য নেব আমরা টিকা। কিন্তু যদি হয়ে যায়, হয়ে গেলে কি কারণে আছে না? এই যে অরুচি, নাকে থাকা, মাথা ব্যথা, 1 মাস জ্বর, হাসপাতালে ভর্তি হওয়া, এই কম প্যারা। কেউ হাসপাতালে ভর্তি ছিল রোগের জন্যে? যারা ভর্তি আছে দেখবে না হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি হয়ে আছে, তাদের পরিবার কি রকম সাফার করতেছে তারাই স্বীকার করতে চায়। আমরা ওই যে শুকিয়ে থাকলে ভুলে পিঠার কথা আছে না, কিলের একটা কথা আছে না, সেই হিসাবে আমাদের অবস্থা। আমাদের সরকার, আমাদের বিজ্ঞান, আমাদের এত কিছু করতেছে, আমরা নেব নিলে এটা হবে, ওটা হবে, ওটা হবে, ওটা হবে, এই অবস্থা। তাহলে আমরা যাতে সুস্থ থাকি, আজীবন সুস্থ থাকি, যতদিন আমাদের জীবন আছে, মৃত্যু অবধারিত, মৃত্যু সবাই হবে, কিন্তু আমার মারা যাবে, মারা যাবো কেন? তোমাদের ভাষণে এরকম মারা যাবে না। আমার আল্লাহ আমাকে নির্ধারিত করছে আমি 10 দিন বাঁচবো, হ্যাঁ আমি একদিনে মরবো, কি দরকার? আমি স্যার একটু ওই পেশে চাপেন তো। তাহলে আমরা আমাদের নির্ধারিত জীবনের চেয়ে আগে করবো না, তার জন্য আমাদের